নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি একটি লাউয়ের অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে লাউ, ঝিঙে এগুলো তো চলতেই থাকে আমাদের। একটু নিত্য নতুন অন্যরকম যদি কিছু করা যায় তাহলে সবারই খুবই ভালো লাগবে। আমি লাউটাকে খুব পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি। দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। পেঁয়াজও বেশ কিছুটা কুচি করে নিয়েছি আমি। দুটো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। গরমে লাউ খেতে খেতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন এই জাতীয় একটা রেসিপি সবাই করে দেখো। ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি লাউয়ের থেকে এটা কিন্তু একদম অন্য ধরনের একটি রেসিপি। এবার একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে কিন্তু একটু সামান্য একটু হলুদও মিশিয়ে দিলাম। একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। কড়াইতে একটু সামান্য তেল দিলাম। একটু অমলেটের মতন করে নিচ্ছি। যেভাবে তোমরা করো সবাই সেভাবে একটু করে নাও। এটাকে কিন্তু ইচ্ছে করলে তোমরা মানে ঝুড়ো ঝুড়ো করেও করতে পারতে। ঝুড়ো ঝুড়ো করাচ্ছি আমি দেখেছি। এভাবে যদি পিস পিস করে করে নেওয়া হয় তাহলে কিন্তু মুখেও বেশ ভালো লাগে আর দারুণ সুন্দর একটা গন্ধও কিন্তু চলে আসে। ঝুড়ো করলেও কিন্তু ভালো লাগবে, করে দেখতে পারো। এবার যে ডিমের পিসগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ডিম 3টে 4টে যার যেরকম লাগবে ইউজ করতে পারো। সামান্য একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা, হাফ চামচের থেকেও কম আমি হিং ব্যবহার করলাম। হিং দেওয়াতে কিন্তু লাউয়ের দারুণ সুন্দর একটা গন্ধ চলে আসবে। গন্ধটা কিন্তু এখনই পাওয়া যাচ্ছে, দারুণ লাগবে। এবার ওই হিঙের সাথে কাঁচা লঙ্কার সাথে আমি লাউটাকে একটু কষিয়ে নেব। এক চামচ মতন লবণ মিশিয়ে দিলাম। হাফ চামচ মতন হলুদও মিশিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। বারে বারেই কিন্তু আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে লাউটাকে একটু নরম করে নিচ্ছি। 3টে আলু আমি ওদিকে বয়েলড করে নিয়েছি। এটাও কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। আবারও তেল দিলাম। দুটো পেঁয়াজ কিন্তু আমি কুচো করে কেটে রেখেছিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে, তখন কিন্তু আমি দুটো টমেটো কেটে রেখেছি, টমেটোটাও মিশিয়ে দিলাম। হাফ চামচ মতন লবণ মিশিয়ে নিলাম। হাফ চামচ জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, মানে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করেছি। মশলা কিন্তু খুব সামান্যই লাগবে। সবকিছু তোমরা হাফ চামচ করে ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তেল নামমাত্র তেল ব্যবহার করবে আর আলুটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে। 3টে আলু কিন্তু আমি ছোট ছোট 3টে আলু ব্যবহার করেছি। আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। ওদিকে মশলা কষে এসছে। এবার কিন্তু আমি এই ম্যাশ করা আলুটাকে এই মশলার সাথে মিশিয়ে দেব। তেল ছাড়া যখন শুরু হবে তখন কিন্তু তোমরা এই আলুটা মিশিয়ে দেবে। সবাই বাড়িতে বানিয়ে দেখো, ছেলে মেয়েরাও মানে ভীষণ খুশি হয়ে খাবে। একটু ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি মশলার সাথে।
এবার যে আমার ওদিকে বয়েলড হয়ে আছে লাউটা, অনেকক্ষণ ধরেই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি লাউটাকে এর সাথে মিশিয়ে দিলাম। তোমাদের ইচ্ছে হলে তাড়াতাড়ি করতে চাইলে লাউটাকে কিন্তু তোমরা প্রথমেই একটু বয়েলড করে নিতে পারো। আমি কিন্তু লাউটাকে এমনি কড়াইতে বয়েলড করে নিয়েছি, ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝেই একটু সরিয়ে সরিয়ে নরম করে নিয়েছি। লাউয়ের জলটাও মিশিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ঝোল হবে না, মাখো মাখো টাইপেরই রেসিপি হবে। আবার একটু এক্সট্রা যে জলটা ছিল সেই জলটাও মিশিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে আমার রেসিপি। এবার কিন্তু আমি ডিমের যে টুকরোগুলো সেগুলো কিন্তু মিশিয়ে দিচ্ছি। খুব ভালো লাগবে। ঝুড়ো ঝুড়ো ডিমের থেকে এরকম গোটা গোটা ডিম দিলে কি হবে, মুখে ডিমগুলোও পাবে আর লাউটাও কিন্তু একদম নরম হয়ে আলুর সাথে দারুণ সুন্দর লাগবে। সামান্য একটু ধনেপাতা আমি মিশিয়ে দিলাম, 1 চামচ মতন, সামান্য ছোট চামচের 1 চামচ মতন চিনি মিশিয়ে দিলাম। একটু গরম মশলা সেটাও কিন্তু মিশিয়ে দিলাম। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমাদের একটু তুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাউ আলু একসাথে মিশে গিয়ে ডিমের সাথে ভীষণ সুন্দর একটা কিন্তু গন্ধ আসে। তোমরা সবাই বাড়িতে করে দেখো, আমি কথা দিচ্ছি সবার ভালো লাগবে। দারুণ মজার রেসিপি। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি সার্ভিং বলে নামিয়ে রাখছি। গরম 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 ভাতে দারুণ মজাদার রেসিপি। আমার কিন্তু রেডি হয়ে গেছে রেসিপি। সুতাপাস কিচেন এইরকম দারুণ দারুণ মজাদার রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবে। তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই সাথে থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে।